তো মোটামুটি সকালবেলা জল খাওয়ার খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি আজকে 3 দিন হয়ে গেল, বাট কোথাও বোনেদের ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। ভাইয়ের ঘুরতে নিয়ে যায়নি, ভাইয়ের একটু রাগ হয়ে গেছে এই জন্য। তো যাই হোক, এখন যাচ্ছি। সৌরভ আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে? সৌরভ কোথায় নিয়ে যাবে গো তুমি? কোথায় নিয়ে যাবে বলো তুমি? বিনাপানি। বিনাপানি যাবো ঘাটের কাছে। যাবে তো থাকি? চশমাটা পর। এই কুলকুলি কী বলছে দাদা? চশমা পরলে হিরোইনের মতো লাগছে নাকি? কুলকুলি পরে তো চশমা? কোথায় মুখ লুকিয়ে ফেলছো কেন? আসো এদিকে, আর এদিকে আসো। তো চলো, আর দেরি করছো কেন সবাই? চলো তো চলো, সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। তো নদীও দেখাবো, নদী কী ব্যাপার, কতটা জল হয়েছে। আর এইদিকে দাদাদের এখানে বাগান বাড়িটা এত সুন্দর হয়েছে। রাস্তার সাইডে যে ফুলের গাছগুলো লাগানো হয়েছে, ওহ অসাধারণ, মুগ্ধ। এই যে জবা ফুলটা ফুটেছে, এইদিকে কী ফুল একটা ফুটেছে আমি নাম জানি না, শুধু দেখাচ্ছি। এদিকে জবা ফুলগুলো যে ফুটেছে না, আহা অসাধারণ জবা ফুলগুলো। এইদিকে একটা ফুল ফুটেছে, এই ফুলটা দারুণ লাগছে। আচ্ছা সাকি বল, এই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে বল? হ্যাঁ, মানে কোথাও ঘুরতে না গিয়েও রুমেও থেকে 2-4 দিন 8 দিন থেকে যাওয়া যাবে নাকি বল? নাকি গলার ভয়েস কমে যাচ্ছে কেন? রুমাল টুমাল নিয়ে এসছিস তো? ঘাম বেরোয় প্রচুর। এই দিকটা হচ্ছে কি বলতো, নোনা জলের এরিয়া তো, ঘাম বেশি বেরোয় একটু। অরূপ তোমার কেমন লাগছে? ভালো একদম। মাথায় টাথায় চিরুনি করে না, আমার দাদু ভাই যেমন ছিল সেরকম, মানে কোনো স্টাইল নেই, কিছু নেই, চুলটুল চিরুনি পর্যন্ত করেনি। সৌরভ, সৌরভ একদম ঠিক আছে। সৌরভ আমাদের সৌরভ বাবু। তো চলো দেরি না করে এগিয়ে যাই। তো সবাই পেছনে আসছে, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর এই যে সত্যি কথা বলতে কি, ভ্রমণ নদীতে এই মুহূর্তে জাহাজ দেখতে পাচ্ছি না, আসছে না। বাড়ি যে জল থই থই করছে নদীর পাড় পর্যন্ত, কেমন জল, মানে এখানে ইটের ব্লকগুলো দেওয়া আছে বলে জলটা যে মানে ঢেউয়ের মতো লাগছে পাড়ে। পাড়টাও তো নষ্ট হচ্ছে না, নাহলে এটা যে ইটের ব্লক না থাকতো। তোরা এগো আমি যাচ্ছি, তোরা এগিয়ে যা, তোরা রাস্তা করে এগিয়ে যা, আমি যাচ্ছি। যা তোরা যা আমি যাচ্ছি। এই যে এইখানটায় কতটা নিচ থেকে দেখা যেত, বাট এখন আর সেই নিচ থেকে দেখা যায় না, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির জল সঙ্গে কোটালের জল, জোয়ারে পুরো নদী পুরো ভর্তি একদমে। আর এই গাছগুলো তলা পর্যন্ত দেখা যেত, জাল পাততো সবাই, বাট এখন আর সেই সুযোগ নাই, কারণ যে পরিমাণ জল বেড়েছে তাতে জাল পাতার কোনো জায়গাই নেই। ছোট্ট একটা কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এখানে এদের এই গাছগুলোকে নাকি সুন্দরবনের সোনাচূড়াও বলে, তা আমাদের এদিকে তো বলে কৃষ্ণচূড়া। তো বেশ দারুণ লাগছে, ছোট্ট একটা গাছে সুন্দর কৃষ্ণচূড়ার ফুল। এই যে বোট বাঁধা আছে, এর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইলিশ উৎসব। অনেক ট্রাভেলস তো ইলিশ উৎসব অলরেডি শুরু করে দিয়েছে। আর আজকে শুক্রবার, আজ থেকে মানে শুক্রবার শনিবার রবিবার এই 3 দিন জুড়েই হয় সুন্দরবন ট্রাভেলসের মানে ট্যুরগুলো। তো প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো এই সপ্তাহে শুরু হয়নি, বাট ইলিশ উৎসব শুরু হয়ে গেছে। আর এইখান থেকে একটা ঘাট করা আছে, যেটা ব্যক্তিগত ঘাট, যাদের লজ আছে তাদের এই যে বোটটা ওঠানামার করার জন্য। তো এই হচ্ছে ঘাট, আর সবাই ওখানে বোনেরা গেছে, ঘুরছে। দেখ ওইদিকে মাছ ধরছে, মাছ ধরার নৌকো দেখতে পাচ্ছিস? ওই জালগুলো ফেলছে, ওই যে ডিবাগুলো ভাসছে না, ওইটা উপরের জালের উপরের দিকটা ভাসিয়ে রাখবে, বুঝলি তো। আর নিচের দিকে লাগানো আছে ইট বা কোনো পাথর টাথর লাগানো আছে, যেটা জালকে নিচের দিকে করে রাখবে। অরূপ এখানে কোথায় নেমেছিস রে? আনন্দ হবে না? হ্যাঁ, প্যান্ট ভিজেছিস কেন রে? হ্যাঁ, প্যান্ট ভিজে ফেলেছে। এটা সিঁড়ি করা আছে, এরকম কাঠের সিঁড়ি না, এটা 10টা ফুলের গাছ না, এটা একটা অন্য কিছু নোনা জলের গাছ। 10টা ফুলের চারা যেটা হয় সেটা নোনা জলে হয় না। এই যে এখানে লজ আছে না একটা, এই যে এখানে লজ আছে, এদের যখন নৌকা আসে এখানে নৌকা লাগিয়ে ট্যুরিস্ট গেস্ট যারা আছে তারা উঠে এই সিঁড়ি দিয়ে। এই যে দেখ
মাটি সেদিকটা তো ইটের ব্লক করা আছে, পাকার ব্লক করা আছে, এই দিকটা পাকার ব্লক করা নেই। এই যে জলটা যে পড়ছে মাটি সব ধুয়ে যাবে তো, তার জন্য বাঁশের এরকম করে দেওয়া আছে যাতে মাটিগুলো না ধুয়ে যায়, দেখেছিস। আর এইদিকে ধীরে ধীরে পলাশদার ওইখানে লজের সামনে যতটা চওড়া আছে মাত্রা, এদিকটা অনেকটা চওড়া কম, দেখেছিস অনেকটা। ওই যে দূরে দেখ যে ভাসছে, ড্রাম ভাসছে, ওইখানেও জাল পাতা হয়েছে। এখানে একটা ডাব পেয়েছে, অরূপ গেছে ডাব আনতে। আরে সাবধানে যাবি রে, সাবধানে যাবি। পচা ডাব তুলে এনেছিস, অনেক দিন থেকে কাটা ডাব, দেখ জলে ভেসে ভেসে এসছে। না ভালো হবে, নিয়ে যাবো, ঘরে গিয়ে বলবো কিনে এসেছি। কিনে এনেছিস? এখানে ফাটিয়ে জল খেয়ে নে, নিয়ে যাবো। তো রাখ এক সাইডে রেখে যায়, এটা হাতে নিয়ে বয়ে বয়ে যাবে নাকি? হ্যাঁ, ডাব চুরি হয়ে যাবে। ডাব চুরি হবে না। হ্যাঁ ওইখানে ওইখানে জঙ্গলে ভরে দে। হ্যাঁ ওইদিকে যে গাছগুলো জঙ্গল না, আরো ভরে দে। আচ্ছা এখানে যে শ্বাসমূল বেরোয় না, সেই শ্বাসমূল দেখ সুন্দরী গাছগুলোতে, দেখেছিস সমুদ্রের জল। হ্যাঁ এই সুন্দরবন বদ্বীপেই তো এইসবগুলো গাছগুলো ইয়ে করে রেখেছে। তো এই মুহূর্তে আমরা এসছি কি ঘাট, তো এই মুহূর্তে এসছি আমরা বিনাপানির ঘাটে। আর বিনাপানি ঘাটে যে প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ লাগছে। আর এই বাবু ফেলছিল বড়শি, মাছ ধরেছি আজকে, কালকে কি মাছ ধরেছিস? কত বড় ভেটকি এরকম তুই ধরেছিলিস? তুই কোন ক্লাসে পড়িস বাবা? সৌরভের সঙ্গে পড়িস, ফোরে পড়িস? বাহ খুব ভালো। তো চলো এখানে সবাই গেছে, একটু যাওয়া যাক কী হয়। তো বিনাপানির ঘাট থেকে ঘুরে অনেক ছবি টবি তুলে সবার সঙ্গে ছবি টবি তুলে অনেক আড্ডা দিয়ে এবার প্রায় 2:30টার মতো বাজে, 2:30টা না বেশি হয়ে গেছে, 3টা বাজতে যায় প্রায়। আমরা যাচ্ছি এবার পলাশদার সুন্দরবন আপ্যায়নের দিকে। কেমন লাগলো বলো বল অরূপ আজকে? ভালো লেগেছে, খুব সুন্দর। হ্যাঁ সুন্দর লেগেছে। মাঝখান থেকে আজকে সব থেকে লাভবান হয়েছে অরূপ, কারণ নদী থেকে দুটা ডাব তুলে খেয়েছে অরূপ। কি অরূপ? অরূপের পেট এখন ঠান্ডা হয়ে গেছে নাকি? আর থাকি কেমন লাগলো বল তোর? খুবই ভালো। আর কিছু না, আর কিছু বলার নাই? কুলু কেমন লাগলো বল? লাগছে ভালো হয়েছে। সব থেকে শান্ত হচ্ছে কুলু, চুপচাপ, কোনো কথা বলে না। তো যাই হোক এবার যাই ধীরে ধীরে রুমের দিকে। আর এদিকে আমার সিদ্ধানাটাও হালকা হালকা ব্যথা করছে, সকাল থেকে অনেক হাঁটা হলো, অনেক ঘোরা হলো, তো যার ফলে আর নেওয়া যাচ্ছে না। এবার মোটামুটি কোনো রকম রুমে পৌঁছতে পারলেই শান্তি। তো সবাই মিলে মোটামুটি এবার খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। চলছে, চল দেরি করিস না, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে। খেয়ে একটু বিশ্রাম করে আবার কোথায় যাবো? দয়াপুর বাজার। যদি ওয়েদার ভালো হয় নাকি? সেখানে মনে হয় সিআইডি দয়া থাকে মনে হচ্ছে। সিআইডি দয়া থাকবে নাকি আরো? তো যাই বল সাক্ষী, এইরকম রাস্তাটা হাঁটতে দুদিকে ফুলের গাছ, ফলের গাছ, আচ্ছা তার এই যে অনুভূতিটা ভালো লাগছে কিনা বল? হ্যাঁ এই যে অনুভূতিটা কেমন বল? এখানে সিঁদুর ফুলে আমরা কথা বলতা, এখানে এটা আলাদা আম, চারদিকে সবকিছু লাগানো আছে। না এটা লোকের ঘরে, এটা দাদাদের ঘর না। ও ভাই কালার না কালার, ও মাই গড, আমি তো দেখিনি এতক্ষণ রে। একটা আম দেখাই আপনাদের, উফ বাবা, কালারটা সত্যি আমের স্বাদ কেমন জানি না, কালারটা দেখে না মানে কালারটার প্রেমে পড়ে যেতে হবে। এরকম একটা কালার, মানে আমের কালার এরকম সচরাচর কম দেখতে পাওয়া যায়, ঠিক বলছি না? হ্যাঁ যাই হোক খাওয়া দাওয়া করে যাব, একটু বিশ্রাম করব, তারপরে যাব। এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, ঘুমোরটাও বেশ হয়েছে, কি বল? আচ্ছা সাকি, আমরা এখান থেকে তো চলে যাব কালকে, কিন্তু মিস করবো কিনা বলে এই জায়গাটাকে? হ্যাঁ আমরা কিন্তু কোথাও সেরকম ঘুরতেও যাইনি, কিন্তু জাস্ট এখানে আছি। এখানকার পরিবেশটা এরকম, মানে যেতেও মন চাইছে না, ঠিক বলছি না বল? খালি অরূপটা যাবে বলছে, নাহলে অরূপটা তোকে ছেড়ে দিয়ে আসবো কি অরূপ? হ্যাঁ হ্যাঁ আমার কুলু কথা বলছি না কেন? কুলু কুলু তোমার কেমন লাগছে বলো তো কুলু? ভালো। হ্যাঁ ভালো। তুমি থাকবে এখানে, একা থাকবে?
4-5 দিন? হ্যাঁ, সবাই থাকলে থাকবে? হ্যাঁ, দেখো কুলু কিন্তু রাজি আছে থাকতে। অথচ সবথেকে কুলু বলছিল যে তাড়াতাড়ি যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে, ঠিক না? তো চলো আগে খাওয়া দাওয়াটা হোক তারপরে। বৌদি, আমরা কি খাবো না বৌদি? আমরা খাবে কিনা খাবে তোমরা জানো, আমি তো বেড়ে বসে আছি। চল চল চল, বস 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 তাড়াতাড়ি। না না না, তাড়াতাড়ি। একজন স্নান করতে গিয়ে যদি এত সময় লাগায় তাহলে হবে না বলা? আচ্ছা আমি দাঁড়া বসে পড়ে, আমাকে অরূপ দিয়ে দেবে। ঠিক আছে। বুঝলে দাদা, লাউ ডাঁটা একটা এমন সবজি যেটা সবসময় খাওয়া যায় এবং সবসময়ের জন্য উপকারী জিনিস। এবং লাউ ডাঁটার চচ্চড়ি, লাউ ডাঁটার ঝোল, লাউ ডাঁটার পাতাকে বাটা, মানে লাউ ডাঁটার কোনো কিছু বাদ যায় না। তারপরে তো লাউ তো আরও উপকারী জিনিস, ঠিক কিনা বলো দাদা? লাউ নিয়ে গান আছে না? সাধের লাউ বই দেখ নাকি, আর কি গান আছে তোমার মনে? লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম। এই একটাই তো না। লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। এইটা কিন্তু আমাদের দিকে না, বাচ্চাদের যে অনুষ্ঠান হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান দাদা, এই গানটা মাস্ট থাকবেই থাকবে। হ্যাঁ, একটাই গান। বাবা আজকেও বান্ডে বসছে, আমি বললাম এখানে বসুন, বলে ওরা বসুক, আমি এখানে কোথায় বসছি। তোমার কি যাবো বা কোন পর্যায়ে আছো? শেষ পাতে কিন্তু দই আছে। এই যে বাড়িতে আমার গরুর দুধের দই পাতা হয়েছে। দুধ কিনে তো? দুধ কিনে ছাড়া আর কি। এই যে গরুর দুধের দইটা একটু ওপরে জল কাটবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। কাটবো যখন তখন বোঝা যাবে। টেস্টটা কেমন এসছে দেখো, দারুণ। গরুর দুধের একরকম লাগে আর গরুর দুধের দই একরকম। গরু দুধের টেস্টটাই আলাদা হয়। ওকে খাওয়াই গেলে বলো। আমাদের ঘরে গরুটার বাছুর হবে আর 3 মাস বাকি। তাই একদম সবাই তো সবসময় দুধ দেওয়া আর ওই খাওয়া, রুটি দিয়ে খাও, এমনি খাও, মুড়ি না, দিয়ে লাস্টে 3-4 মাস দেওয়ার দুধ নাই, বুঝতে পারলে তো? দুধ না থাকার জন্য বড় কষ্ট হচ্ছে। দুধ সবসময় খাও। দুধ থাকলে ওই যে সকালবেলা মুড়ি খাওয়া, তারপরে রাতের বেলা রুটি খাওয়া, বা যে কোনো সময় তুমি দই পেতে দই বসিয়ে দিলে, আমার বাবাকে তো দই ভাত দিয়ে দিলে আর কিছু লাগবে না, দই দিয়ে দিলে। আমাদের ঘরে সবাই দুধের ভক্ত, দুধের যে কোনো জিনিস, দুধের দই হোক বা দুধ হোক, যাই হোক, সেটা হলেই চলবে। এই দুধটা কি হয়েছে, যখন জাল হচ্ছে কন্টিনিউ একটা কাঠি দেওয়ার ব্যাপার, সে তো হচ্ছে না। জাল কমিয়ে গ্যাসে রাখছি, উনুনে রাখছি, এই করছি। এবার ওর যে শর্টটা পড়ে গেছে, সেই শর্টটা এর মধ্যে কুচি 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 পাওয়া যাবে, মুখে পড়বে, মানে স্মুথ ব্যাপারটা থাকবে না। এটা একটু বাবার দিয়ে আসো।